আল্লাহর সাথে সম্পর্ক করার উপায় হচ্ছে চারটা। সবাই বলেন কয়টা? আল্লাহর সাথে সম্পর্ক রাখার উপায় হচ্ছে চারটা। এক নাম্বার হচ্ছে ফরজ ইবাদত, মৌলিক ফরজ ইবাদত সমূহ। দুই নাম্বার কোরআন হাদিস অধ্যয়ন করা, কোরআন হাদিসের সরাসরি অধ্যয়ন। এরপরে তিন নাম্বার হচ্ছে নফল ইবাদত সমূহের প্রতি গুরুত্বারোপ করা যথাযথভাবে। আর চার নাম্বার হচ্ছে সদা সর্বদা দোয়া এবং জিকির করা আল্লাহ। সুবহানাল্লাহ। এই চারটা উপায়ে আল্লাহর সাথে সম্পর্ক করা যায়। এক নাম্বার কি বলেছি? মৌলিক ফরজ ইবাদত সমূহ। দুই নাম্বার সরাসরি কোরআন হাদিস অধ্যয়ন। তিন নাম্বার হচ্ছে নফল ইবাদতের প্রতি যথাযথভাবে গুরুত্ব দেওয়া। আর চার নাম্বার সর্বদা দোয়া এবং জিকির পাঠ করা, তাসবিহ পাঠ করা। এই চারটি উপায়ে আল্লাহর সাথে সম্পর্ক করা যায়। ফরজ ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওরে পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, বিমানপুরে ছাই হইল কোরআন পড়ে নাই। আল কোরআনের বিজয় নিশান, আল কোরআনের বিজয় নিশান, তামাম বিশ্ব দীপ্তমান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওরে কেমন করে করবে ধ্বংস কোরআনের ওই দেশ, আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। ঠিক কিনা বলে? তারাই আবার সাফ হবে আসমানি গ্রন্থ, সাফ হবে আসমানি গ্রন্থ, রক্ষা করবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র